গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানান। আজকে তো রবিবার, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আর এই যে সকালবেলা উঠে অনেক কাজ করে বসলাম, কাঁচা ধোয়া সবই তো শেষ করলাম, ফুল তুলে আনলাম। আর এই যে মেয়ে বায়না করছিল ছেলে মেয়ের ডাব খাবে বলে, তাই তোমার ডাবে বাজারে গেছিলো, এই ডাব নিয়ে এসছে। এই যে ওদেরকে ডাবটা কেটে দিয়ে দিই, দিয়ে আর আমি টিফিন করব। হ্যাঁ, ছেলেকে দিয়ে দিয়েছি। বাবা জল বেরিয়ে গেল, দেখুন এটা হচ্ছে শিবের মাথায় পড়ে যায় জানিস তো, তাই ছেলেকে দিয়ে দিয়েছি ডাবটা কেটে, মেয়েকে দেবো, তোমাদের দাদাভাইকেও দেবো, আমিও খাবো। নিয়ে এসছে যখন চারজনে চারটে ডাব খেয়ে নিই। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, তাহলে দেখতে থাকো। চলো বন্ধুরা, এই যে টিফিন তো বানাচ্ছি, পরোটা খাবে বললো ছেলে মেয়ের, আজকে তো বাড়ি আছে, এটা পড়ে গেল, বাড়ি আছে এই জন্য পরোটা খাবে। আর এখানে কালকে ওই বাড়ি থেকে তরকারি পাঠিয়েছিল, ডিম দিয়ে তরকারি পাঠিয়েছিল, তা ওইটাও গরম করে নিলাম, বলে পরোটা দিয়ে খাবে। আমি না রুটি করে দিই, বলে না পরোটা করো তুমি, তাই পরোটা ভাবছি যে পরোটা ভেজে দিয়ে যায়। ওদিকে এই যে মেয়ে বেলছে, বলছে মা আমি তোমাকে বেলে বেলে দিচ্ছি। হ্যাঁ চলো এখন রাখি, খেতে দিয়ে দিই ওদেরকে পরোটাগুলো ভেজে। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেছে, এই যে রান্নার জোগাড় করছি। আর তোমাদের দাদাভাই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে, দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। এগুলোতে কাঠি ঢুকিয়েছে, এবার মেয়ের বায়না তুমি কাঠি ঢুকিয়ে করো, নাহলে চিংড়ি মাছগুলো ভাজলে গুটিয়ে যাবে, তার জন্য যে কাঠি ঢুকিয়ে দিয়েছি, মেয়ের মতনই কাঠি ঢুকিয়েছি, অত সময় নেই আমার কাঠি ফাটি ঢুকা। আর এখানে নিয়ে এসছে ভেটকি মাছের কাঁটা। হ্যাঁ, তা চিংড়ি মাছের মালাইকারি করবো, তার জন্য যে নারকেল পুরো ওই যে গরম জলে একটু ভিজিয়ে দিয়েছি এখানে। আর এখানে করবো যে লাল শাক ভাজা করব, ধুয়ে জল ঝাড়াতে দিয়েছি। চলো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিই। হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে নিই আর রান্না বসাবো। তারপরে ওদিকে তো জোগাড় করে নিয়েছি, এখানে বেটেছি পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি, ওদিকে আদা রসুনও বেটে নিয়েছি। চলো মাছটা না নুন হলুদটা মাখিয়ে নিই। নুন তো দিয়ে দিয়েছি, এই যে হলুদও দিয়ে দিলাম, ভেটকি মাছেও দিয়ে দিচ্ছি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেবো। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তো না দিলে হয়। চলো এবার ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেবো চিংড়ি মাছটা। চলো বন্ধুরা, রান্না তো বসিয়ে দিলাম, এই যে ভেটকি মাছের কাঁটা ভাজছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি শাক ভাজা, লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি, রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা ভাজছি, ভাজতে থাকি। আজকে সেরকম কিছু রেসিপি তোমাদের একটু শেয়ার করবো। চলো বন্ধুরা, এই যে শাক ভাজা তো হয়ে গেছে, নামিয়ে দিই। আর এদিকে তো মাছের কাঁটাটা ভাজা হয়ে গেছে, আর মশলাটা যে কষাচ্ছে, মশলাটা যে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। তারপর অল্প জল দিয়ে এটা কষা কষা করবো, একটু বেশি একদম ইয়ে করবো না। চলো বন্ধুরা, মশলাটা যে কষিয়ে জল দিয়ে দিচ্ছি অল্প করে। আর এই যে কাঁটাটা তো ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো, আর একটু ঝোলে একদম কষা কষা হয়ে যাবে, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলো বন্ধুরা, এই ধনে পাতা দিয়ে একদম কষা কষা করে আর নামিয়ে দিলাম এই ভেটকি মাছের কাঁটা। কত সুন্দর রঙ এসছে দেখো, ভেটকি মাছের কাঁটা একদম কষা কষা করে করেছি। চলো বন্ধুরা, ভেটকি মাছ তো হয়ে গেছে, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো হয়ে গেছে। এবার এই যে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মেয়ে বলেছিল কাঁটি ঢুকিয়ে করতে, মেয়ের জন্য কটা কাঁটি ঢুকিয়ে দিলাম, দিয়ে মেয়ে কষা করে দেবো। চলো বন্ধুরা, চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাও ভালো করে কষিয়ে নিলাম। এই যে তেল ছেড়ে গেছে মশলা দিয়ে, আর এই যে নারকেলের দুধ বার করে রেখেছি, এটা দেবো। মশলার মধ্যে তো একটু আদা রসুন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর একটু লঙ্কা বেটে দিয়েছি, জিরের গুঁড়ো ধনে গুঁড়ো, যা রোজের মশলা হয় ওই মশলা দিয়েছি। আর এই যে নারকেলের দুধটা তো গরম জলে ভিজিয়ে রেখে নারকেলটা কুড়িয়ে ওই দুধটা দিলাম। আর একটু দেবো, যে দুধ বার করাই আছে এখানে, ব্যাস ভালো না। চলো এটা ফুটুক, তার চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নেব। চলো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তো এই যে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু গরম মশলা, আমি গুঁড়োটা শেষ হয়ে গেছে তার জন্য একটু গরম মশলা বেটে নিয়েছি, যে বাটা গরম মশলা দিয়ে দিলাম। আর আমরা ঘি দিলাম না, তোমরা ঘি চাইলে দিতে পারো এর সাথে, আমাদের ঘিটা পছন্দ করে না বলে এই জন্য ঘিটা আর দিলাম না। চলো ভাতও ওদিকে হয়ে গেছে, রান্না শেষ। চলো বন্ধুরা, রান্না বান্নাতে তো সেরে ফেললাম, আর চান করতে যাবো। মেয়ে বলো মা খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে দিই। তারপর খেতে দিয়ে দিই। যে গরম গরম তো ভাত করেছি, এখানে ছোট জায়গা করে ভাত করেছি, কেন কালকের ভাত না অনেকটা আছে, কেন ছেলেমেয়েরা খায়নি। আর এখানে লাল শাক ভাজা করেছি, এখানে যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করেছি এখানে, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি।
চাটনি আছে, চাটনিটা বার করা হয়নি, কালকে চাটনি করেছিলাম, চাটনিটা বার করা হয়নি। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।